অসুস্থতায় যেন কোনো কাজে মন বসে না, আর কোনো কাজ করতে ভালোও লাগে না। আর সবকিছু মিলিয়ে মনে হয় সংসার জীবন অনেক একটা প্যারাদায়ক। আসলে মেয়ে মানুষের যখন অসুস্থতা থাকে তখন মেয়ে মানুষের কাছে কিন্তু অনেক বেশি ভারী হয়ে যায় সংসারের কাজ। কোনো কাজই করতে ইচ্ছা করে না। আর সবকিছু তো মেয়েদেরকে সামলাতে হয়, তাই যতই অসুস্থতা থাকুক না কেন কিছু কাজ তো না করলে হয়ই না। যেমন এই যে এই কাজটা, সকালে ঘুম থেকে উঠে যত অসুস্থ থাকি না কেন, যত সমস্যায় থাকি না কেন, এই কাজটা না করলে আমার মাথার মাঝে অনেক রকম একটা ব্যথা অনুভব করি। কারণ আমার কাছে মনে হয় ঘর যদি সুন্দরভাবে পরিপাটি করে রাখা যায় তাহলে মনটাও কিন্তু অনেক বেশি ভালো থাকে, আর কাজ করতেও এনার্জি পাওয়া যায়। যদিও কয়েকদিন থেকে বড্ড অসুস্থ, কোনো কাজই তেমনভাবে করতে পারছি না, শুধু রান্নাবাড়ি খাওয়া দাওয়া এতটুকু না করলেই না। কিন্তু তবুও কেন জানি না শুয়ে থাকতেও ইচ্ছে করতেছে না, সকল কিছু কাজ সামলিয়েই চলতেছি। আসলে মেয়েদের ভাগ্যটাই এমন, যতই অসুস্থতা থাকুক না কেন সংসারের কাজ ফেলে দিয়ে আর তো বসে থাকতে পারি না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠছি, রাতে একদমই ঘুমাতে পারিনি, তাই অনেক সকালে ঘুম থেকে উঠে আগে মাছ ভিজে দিলাম। আর এই তো এদিকে আলু ভাজতেছিলাম। আলুগুলো এত পরিমাণে নষ্ট হয়ে গেছে, গতকালই আলু এনেছিল কিন্তু দেখেন কীরকম পচে গেছে। আসলে মানুষ যে টাকার জন্য আর কি কি করবে, এগুলো সব ভিজা আলু, জামাই যদিও বুঝতে পারেনি যার কারণে আনছে। গতকালকের আলু আজকেই রান্না করতে এসে দেখি এরকম পচে গেছে। আসলে কিছু করার নাই, এগুলো সব নতুন আলু। এরকম মাঝে মাঝে হয়তো সব আলু হয় না, যদিও এটা ভেজা আলু মনে হচ্ছিল যার কারণে এরকম হয়েছে। আর এই তো আলুগুলো একটু ধুয়ে দিব, তারপর সিদ্ধ করতে দিব। আজকে মাছের ঝোল করব আলু সিদ্ধ করে। নতুন আলু দিয়ে মাছের তরকারি খেতে আমার ভীষণ ভালোই লাগে। আর জ্বর সর্দির কারণে কোনো কিছুই যেন টেস্ট পাচ্ছি না, তাই ভাবলাম ঝাল ঝাল করে একটু আলুর ঝোল করব। এই তরকারিটা আমার বরাবরই পছন্দ। আর আলুঘাটি তো উত্তরবঙ্গের মানুষ মানে আলুঘাটি, এটা তো আর নতুন কিছু না। আর যদিও আমি এই আলুঘাটিটা অনেকভাবে রান্না করি, গোস্ত মাছ ডিম সবভাবেই খাওয়া যায়, তবে আমার কাছে মনে হয় গোস্তটাই বেস্ট। তবে আজকে গোস্ত দিব না, আজকে মাছ দিয়ে রান্না করব। আর এই মশলাগুলো এইদিকে কষিয়ে দিলাম, তারপরেই তো আলুগুলো দিয়ে দিচ্ছি। যদিও একটু আলুর মধ্যে পানি বেশি দিয়েই দিয়েছি, তার কারণে অনেকগুলো পানি হয়েছে। একটু দিতে হতো কিন্তু ভুলবশত একটু বেশি হয়ে গেছে। তারপর এগুলো একটু কষিয়ে দিব, অনেকটা সময় লেগে গেল। আর এইভাবে আলুগুলো কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিব। আর এখানে আমি অবশ্যই ফুলকপিও দিব, কেননা সবজি মানে আমার পছন্দের খাবার। সে যে কোনো তরকারি রান্না করি না কেন আমি চেষ্টা করি সবজি দিতে, কারণ সবজিটা আমার একটু ভালো লাগে। আর এখানে কুমড়ার বড়িও দিয়ে রাখছি। আর আগে ফুলকপি দিব, কেননা ফুলকপি সিদ্ধ হতে অনেক দেরি হয়, তারপর কুমড়ার বড়ি দিব। তোমরা কে কি বলো জানি না, তবে আমাদের ওইদিকে কুমড়ার বড়ি বলে, যার কারণে আমি এই তো এইদিকে ভালোভাবে কষিয়ে দিচ্ছি। আর ফুলকপি কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, যদিও আমি তেলে ভেজে রেখেছিলাম কিন্তু তারপরও ফুলকপিটা একটু লেটই হয়, যার কারণে একটু ভালোভাবে কষিয়ে নিব। তার তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।